স্বাগতম নাজমুল এক্সপ্লেন্স 1M চ্যানেলে। এখানে আমরা শুধু সিনেমার গল্প বলি না, আমরা গল্পের ভেতরের মানুষের মন, অদৃশ্য ভয় আর সমাজের লুকানো সত্য সহজ ভাষায় তুলে ধরি। আজকের সিনেমা দ্য প্রিভিলেজ 2022 একটি সাইকোলজিক্যাল হরর থ্রিলার, যেখানে ভয় আসে ভূত থেকে নয়, ভয় আসে ক্ষমতা, টাকা আর মানুষের নৈতিক অন্ধকার থেকে। এই সিনেমা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, সবাই কি সমান সুযোগ পায়? ধনী হওয়া কি শুধু সৌভাগ্য নাকি অপরাধ? চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র ফিন বার্গম্যান। সে থাকে এক ধনী পরিবারে। প্রাইভেট স্কুল, বিলাসবহুল জীবন, সবকিছুই তার জন্য সহজ। কিন্তু ছোটবেলায় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। ফিন নিজের চোখের সামনে তার বোনকে আত্মহত্যা করতে দেখে। এই দৃশ্য ফিনের মনে এমনভাবে বসে যায় যা আর কখনো মুছে যায় না। এখন ফিন বড় হয়েছে, কিন্তু তার মধ্যে দেখা দেয় ভিজুয়াল হ্যালুসিনেশন, ব্ল্যাকআউট, হঠাৎ ভয়, বাস্তব আর কল্পনার পার্থক্য হারানো। ডাক্তাররা বলে এটা মানসিক ট্রমা, আর সমাধান হিসেবে দেয় নিয়মিত ওষুধ। ফিন বিশ্বাস করে এই ওষুধই তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন হল, এই ওষুধ কি সত্যিই ওষুধ, নাকি এটা কোনো কিছুকে ঢেকে রাখার জন্য? ফিন প্রতিদিন যে ওষুধ খায়, সেগুলো সে নিজের ইচ্ছায় নেয় না। তার মা-বাবা, ডাক্তার, পুরো সিস্টেম সবাই চায় সে নিয়ম মেনে চলুক। এখানে সিনেমা একটা বড় বিষয় তুলে ধরে, কন্ট্রোল থ্রু মেডিসিন। যখন কেউ প্রশ্ন করে, তাকে বলা হয় তুমি অসুস্থ। ফিন ধীরে ধীরে টের পায়, ওষুধ খাওয়ার পর তার স্মৃতি ঝাপসা হয়, চিন্তা দুর্বল হয়, আর সে প্রশ্ন করা বন্ধ করে দেয়। এটা শুধু ফিনের গল্প নয়, এটা আমাদের সমাজের গল্প, যেখানে সিস্টেম চায় মানুষ চিন্তা না করুক, শুধু মেনে চলুক। ফেনের স্কুলটা সাধারণ নয়, এটা একদম এলিট ক্লাসের জন্য বানানো। এখানে পড়াশোনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পরিবার, টাকা, প্রভাব। ফিনের বন্ধুরা সবাই ধনী পরিবারের সন্তান। তারা বাইরে থেকে বন্ধু মনে হলেও ভেতরে ভেতরে আছে একটা গোপন চক্র। এই গ্রুপ বিশ্বাস করে আমরা আলাদা, আমরা বিশেষ। ফিন ধীরে ধীরে আবিষ্কার করে এই বন্ধুরা একটা গোপন কাল্টের সাথে জড়িত, যেখানে বিশ্বাস করা হয় কিছু মানুষ জন্ম থেকেই অন্যদের চেয়ে বেশি অধিকারপ্রাপ্ত। এটাই সিনেমার মূল শব্দ, প্রিভিলেজ। এই কাল্টের বিশ্বাস ভয়ঙ্কর। তারা মনে করে তাদের সুখ, ক্ষমতা, সফলতা টিকে থাকে অন্যদের কষ্টের ওপর। তাই তারা করে রিচুয়াল, স্যাক্রিফাইস, মানসিক ও শারীরিক শোষণ। এখানে দানব কোনো অলৌকিক প্রাণী নয়, দানব হল মানুষের লোভ। ফিন বুঝতে পারে তার বোনের মৃত্যুও এই কাল্টের সাথে জড়িত ছিল। তার বোন ছিল প্রশ্ন করা মানুষ, আর প্রশ্ন করা মানুষ এই সিস্টেমের জন্য বিপদ। তাই তাকে চুপ করানো হয়েছিল। এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দিক, এখানে ভূত নেই। ভয় আসে ক্ষমতাবান মানুষ থেকে, সমাজের নীরবতা থেকে, এই সব জানলেও চুপ থাকা থেকে। ফিন যখন সত্য জানতে পারে, সে বুঝতে পারে তার পুরো জীবন ছিল একটা সাজানো মিথ্যা। ওষুধ ছিল তার চোখ বন্ধ রাখার উপায়। আর প্রিভিলেজ মানে তুমি অন্যায় করেও শাস্তি না পাওয়া। এই জায়গায় সিনেমা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। শেষে ফিন চেষ্টা করে এই সিস্টেম ভাঙার। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ কতটা শক্তিশালী হতে পারে পুরো একটা কাঠামোর বিরুদ্ধে? এন্ডিং ইচ্ছে করেই অস্পষ্ট, কারণ বাস্তব জীবনও তাই। সব অন্যায়ের সবসময় বিচার হয় না, কিন্তু যারা সত্য জানে তাদের দায়িত্ব চুপ না থাকা। দ্য প্রিভিলেজ আমাদের শেখায়, টাকা সব সমস্যার সমাধান না, ক্ষমতা মানেই নৈতিকতা না, আর সবচেয়ে ভয়ঙ্কর দানব মানুষ নিজেই। আপনি যদি মনে করেন এই গল্প শুধু সিনেমা, তাহলে আবার ভাবুন। কারণ এই পৃথিবীতেও আছে অনেক ফিন, আর আছে অনেক প্রিভিলেজ পাওয়া মানুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন নাজমুল এক্সপ্লেন্স 1M। কারণ গল্প শুধু গল্প না,
গল্পই কখনো কখনো সবচেয়ে বড় সত্য